এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে। কুণাল দা, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলছেন এটা অত্যন্ত বিপজ্জনক। উন্নয়ন ছেড়ে শুধু হিন্দু মুসলমান দিয়ে যদি ভেদাভেদ করার আগুন নিয়ে খেলা হয়, এটা কারুর পক্ষে ভালো নয়। হিন্দুদের পক্ষেও ভালো নয়, মুসলমানদের পক্ষেও ভালো নয়, অন্য যে কোনো ধর্মের পক্ষেই এই জিনিসটা ভালো নয়। নন্দীগ্রামে 2021 সালে একটা ফলাফল ঘোষিত হয়ে যাওয়ার পর দিল্লির নির্বাচন কমিশন লোডশেডিং করিয়ে কি করেছে সেটা তো কোর্টে এখনো বিবেচনাধীন আছে। হিন্দু মুসলমান নিয়ে আমরা ভোট কোনো অবস্থাতে করি না। আমাদের বক্তব্য পুরোটা উন্নয়ন, সামাজিক সুরক্ষা, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার। এটা কোনো দল, জাতি, ধর্ম এগুলো ভেদাভেদ হয় না। বাংলার মানুষ সবাই এটা পাবেন। ফলে যারা হিন্দু হিন্দু করে ভোট চাইতে যাচ্ছে তারা আসলে কিন্তু হিন্দু ধর্মের কোনো বন্ধু নয়, তারা হিন্দুদেরও বন্ধু নয়, তারা মুসলমানদেরও বন্ধু নয়। তারা নিশ্চিতভাবে জানে যে উন্নয়নের লড়াইতে তারা হেরে যাবে। বাংলাকে বঞ্চনা করে। বাংলা যারা বক্তৃতা শুনছেন তাদের মধ্যে যারা 100 দিনের শ্রমিক আছেন, কাজ করেছেন, সেই টাকা কেন্দ্র দেয়নি, মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে। আবাসের টাকা কেন্দ্র দেয়নি, মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে। বাংলা বললে বাঙালিকে বলছে বাংলা ভাষা হয় না, বাংলা বললে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলার মনীষীদের অপমান করা হচ্ছে, বিকৃতভাবে উচ্চারণ করা হচ্ছে। বাংলার মানুষ উন্নয়ন চান, সম্প্রীতি চান, সংহতি চান। হিন্দু মুসলমান যুগ যুগ ধরে বাংলায় আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। এই ভেদাভেদ করা কোনো অবস্থাতে কোনো দায়িত্বপূর্ণ রাজনৈতিক নেতার কাজ হতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে কুণাল দা। বাগনানের পরিবর্তন সংকল্প সভা থেকে ফের হিন্দুদের একজোট হবার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রামে হিন্দুরা এককাট্টা হয়েছিল তাই জিতেছি, হাওড়ার হিন্দুদেরও এটা বুঝতে হবে। মুসলমানের ভোট পান আর ভোট চুরি করেন বলে এমএলএ হন। আপনারা হিন্দুরা যদি এক হন না, এ উড়ে চলে যাবে। এখানে তো 75% হিন্দু আছে। 75% হিন্দু এক জায়গায় ভোট দিলে কি হয় জানতে পারেন? আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি কি করে? 26% মুসলমান নন্দীগ্রামে, 74% হিন্দু। আমার ওখানে 65% হিন্দু। তারা হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য পদ্মফুলে আমাকে ভোট দিয়েছিল, তাই আমি 2000 ভোটে জিতেছি। এখন ওখানে 72% হিন্দু এক হয়েছে বলে অভিজিৎ গাঙ্গুলি 8200 ভোট শুধু নন্দীগ্রাম থেকে লিড পেয়ে 80,000 ভোটে জিতেছেন। আপনাদের এখানকার হিন্দুদের বুঝতে হবে যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের অবস্থা এইটাই হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভাষার নামে, জাতের নামে বিভক্ত না হয়ে, তাহলে এখানেও বিপ্লব ঘটবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।